ক্রমেই ভয়াবহ হচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মর্তুজা। রাজশাহীর ডেঙ্গুর পরিস্থিতি আজ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রাজশাহীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও কিন্তু মশক নিধন কার্যক্রম নেই। নগরবাসী বলতে সিটি কর্পোরেশনের উদাসীনতায় কিন্তু এই যে ডেঙ্গু মশা সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি। এই হাসপাতালটিতে গত 24 ঘন্টায় 6 জন শিশু সহ 70 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আর এই মৌসুমে সর্বমোট 1035 জন ডেঙ্গু আক্রান্ত রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 962 জন রোগী, আর এর মধ্যে 3 জন কিন্তু মৃত্যুবরণ করেছেন। আর রাজশাহীতে অন্যান্যবার আমরা দেখি যে রাজশাহী জেলার বাইরে, বিশেষ করে ঢাকা এবং ঢাকা জেলার আশেপাশে থেকে আক্রান্ত হয়ে এসে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। কিন্তু এবার কিন্তু রাজশাহীর স্থানীয় রোগী 750 জন কিন্তু এই হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন এবং এখনও অনেকেই নিচ্ছেন। ফলে রাজশাহীতে কিন্তু ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। সেই তুলনায় সিটি কর্পোরেশনের কিন্তু সেই ধরনের মশক নিধন কার্যক্রম নেই। আমরা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অর্থ সংকটের কারণে পরিপূর্ণভাবে কিন্তু তারা মশক নিধন কার্যক্রম চলমান রাখতে পারছেন না। ফলে নগরবাসীর মধ্যে কিন্তু একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বারবার দাবি জানিয়েছেন মশক নিধন কার্যক্রম সহ পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযান, সেই অভিযান জোরদার করার জন্য, ফগার মেশিন দিয়ে নিয়মিত স্প্রে করার জন্য। আর বিশেষজ্ঞরা বলছেন যে শিশু এবং যারা বৃদ্ধ তাদের বিষয়ে যেন বিশেষভাবে যত্নবান রাখা হয়, তারা যেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না এবং মশারি টাঙ্গিয়ে যেন ঘুমায়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা হচ্ছে মিরনের কাছে। মর্তুজা, রাজশাহীর মতো কিন্তু বরিশালের অবস্থা একই রকম। আমি জানি না সারা দেশের অবস্থা একই রকম কিনা। অর্থাৎ দিন দিন কিন্তু শীত আসছে, তারপরও আপনার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং এটি শহর ছাড়িয়ে গ্রাম অঞ্চলেও ছড়িয়ে পড়ছে। মূলত আজকে আমরা এই মুহূর্তে আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে কিন্তু 70 জন ডেঙ্গু আক্রান্ত রোগী এখন কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং জেলার কথা যদি বলি, জেলা মিলে 130 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে। এবং হাসপাতালে যারা আসছেন তারা কেবল যে শহরের আশপাশে তা কিন্তু নয়, এটি বরিশাল বিভাগের বিভিন্ন জেলার থেকেও কিন্তু এই রোগীরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন। এবং আমি যদি বিভাগের একটু পরিসংখ্যান বলি, তাহলে দেখা যায় যে পটুয়াখালী মেডিকেল কলেজ এবং পটুয়াখালী জেলায় আছে 70 জন, এবং একই সঙ্গে যদি বলি পিরোজপুরে আছে 25 জন, ভোলায় আছে 42 জন, এবং সবচেয়ে বেশি রোগী এখনও কিন্তু বরগুনায় কিন্তু রোগীর সংখ্যা আছে 71 জন। এই সময়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল বিভাগে মোট 338 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং এখন পর্যন্ত 48 জন রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে 37 জন রোগী মারা গেছে কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গুতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে যেন চিকিৎসকের পরামর্শ নেন, এটা তারা পরামর্শ দিচ্ছেন। তবে অনেকের সময় দেখা যায় যে মৃত্যুর ঝুঁকি বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু আমরা যদি বলি যেমন 37 সংখ্যা কিন্তু অনেক, এবং মৃত্যুর সংখ্যা বাড়ার কারণ হচ্ছে মূলত যে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আসেন এবং অত্যন্ত রোগ একদম শেষ পর্যায়ে আসে, যাদের প্লাটলেট কমে যায়, তাদের ক্ষেত্রে 2-1 জনের মৃত্যু হয়। এছাড়া মৃত্যুর সংখ্যা সেরকম নাই। তবে এই ডেঙ্গু প্রতিরোধের যে ব্যবস্থা, সেটি কিন্তু বরিশাল সহ কোথাও আমরা লক্ষ্য করছি না। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গুর সবশেষ তথ্য।